আচ্ছা, আমার সামনে যেই রাইস কুকারটা দেখতেছেন এটা কিন্তু 5.2 লিটারের মাল্টি একটা রাইস কুকার। এটার মধ্যে চাইলে আপনারা যে কোনো ধরনের জিনিস আপনারা রান্না বান্না করতে পারবেন। আর আমি এখন যে জিনিসটা রান্না করতেছি, আমি এখন অল্প একটু মাংস রান্না করবো আর কি। তার জন্য আপনাদের সামনে দেখানোর জন্য চলে আসলাম। এই যে মাংস রান্নার জন্য আসলে যেই প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া দরকার এইগুলো আগে দিয়ে দিলাম, তেল এবং পেঁয়াজ আর কি। আর এখন আমি যদি নর্মালি বলি, এটা 5.2 লিটার এটার মধ্যে দেয়া আছে প্যাকেটের গায়ে। এটা কিন্তু পুরোপুরি 5.2 লিটার এটার মধ্যে নাই। আপনি যদি পানি দিয়ে মাপতে যান সেক্ষেত্রে আপনার 2 লিটার পানি জায়গা নিবে। সেক্ষেত্রে আপনি ইয়া করে নিতে পারবেন যে আসলে কতটুকু ভাত অথবা কতটুকু তরকারি আপনি রান্না করতে পারবেন আর কি। আমরা ভাতও রান্না করে দেখাবো একটা সময়। আর আজকে আমি যেটা রান্না করতেছি এটা হচ্ছে আপনার মাংস রান্না করব এবং দেখাবো যে আসলে কতক্ষণের মধ্যে আপনি মাংসটা চাইলে আপনি রান্না বান্না করতে পারবেন আর কি। এখন চলেন আমরা মাংসটা রান্না শুরু করে দিই। আর দেখবো যে আমরা এখন কোন টাইমে কথা বলতেছি, রান্নাটা শুরু করতেছি এবং কোন টাইমে আমাদের রান্নাটা শেষ হবে। আমাদের এখন টাইম কত হচ্ছে, আমি যদি এখন দেখাই, আমাদের কিন্তু এখন প্রায় আপনার 2টা 20 বাজে। এই টাইমে আমি রান্নাটা বসাইলাম। আর এখন আমি রান্নাটা একদম পুরোপুরি বসায় দেন হচ্ছে আমি টাইমটা কাউন্ট করবো যে আসলে কতটুকু সময়ের মধ্যে রান্নাটা শেষ হচ্ছে। চলেন আমরা এখন মাংসটা একটু দিয়ে দিব। আমি লাইনটা এখনই চালু করলাম, আপনারা দেখবেন। এই যে আমাদের রান্নাটা। আচ্ছা, এখন মাংসটা দিব না, একটু পেস্ট একটু লাল হয়ে নিক, তারপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। অল্প একটু মাংস আমি রান্না করতেছি। আপনারা চাইলে যারা 3 জনের ফ্যামিলি আছেন অথবা 4 জনের ফ্যামিলি আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তরকারি এটাতে রান্না করতে পারবেন। আর এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবলের মধ্যে। আপনারা দেখা যায় যে আগে তো আপনার রাইস কুকার কিনতে হইতো প্রায় 4,000 4,500 টাকা দিয়ে রাইস কুকার কিনতে হইতো। আর এখন কতগুলো রাইস কুকার পাওয়া যায় যেগুলো একদম ছোট, যারা সিঙ্গেল বসবাস করেন ঢাকায় অথবা মানে কোনো ইয়াতে বসবাস করেন, ব্যাচেলার হিসেবে বসবাস করেন, তাদের জন্য ওই ছোটোগুলা বেস্ট আর কি, যেগুলো হচ্ছে 2 লিটারের। আর এগুলা মোটামুটি অনেক বড়, এটাতে প্রায় 3-4 জনের রান্নাবান্না একসাথে করতে পারবেন। এই যে আমাদের পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, চলেন আমরা একটু মাংসটা এখন দিয়ে দেওয়ার চেষ্টা করি। মশলাটাও দিয়ে দিই। এখন অল্প একটু লবণ দিয়ে দিই আমি, জাস্ট এখন একটু পানি দিয়ে বসাই দিব। রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, দেন হচ্ছে আমরা রান্না শেষ হলে ইনশাল্লাহ আমরা দেখাই দিব যে আসলে রান্নাটা কেমন হলো, এই আর কি। জাস্ট এখন ঢাকনাটা একটু দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে জাস্ট একটু বসাই দিব। আচ্ছা, এখন টাইমটা দেখেন, টাইম কত হচ্ছে, পুরোপুরি প্রায় 14 মিনিট লাগছে আমাদের রান্নাটা শেষ হইতে। তো আমরা এখন একটু দেখাবো আমাদের রান্নাটা এখন কোন পর্যায়ে আছে। এই দেখেন, ওয়াও কি সুন্দর একটা কালার আসছে। জাস্ট একটু দেখার চেষ্টা করি। 14 মিনিটের মধ্যে রান্না ফুল কমপ্লিট। আপনারা চাইলে এটার মধ্যে পুরো একটা আস্ত মুরগিও রান্না করতে পারবেন, কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। সো এটা নিয়ে নিতে পারেন। আর এটার প্রাইসটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, তো ওখান থেকে দেখে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। আর এটার সাথে দেখেন স্ট্রিমটা যেটা দেওয়া আছে, এটাতে কিন্তু আপনারা মোমো বা বিভিন্ন ধরনের ভাপ দিয়ে যে পিঠাগুলো বানানো হয় এগুলো মেক করতে পারবেন এবং অনেকগুলো পিঠা কিন্তু একসাথে মেক করতে পারবেন আর কি। সো এই আর কি, আমাদের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর চাইলে আমাদের পেজ থেকেও অর্ডার করতে পারবেন। আসসালামু আলাইকুম।